আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা জবাব নয়, সিদ্ধান্ত ইরানি কাউন্সিলের। দুবাই এয়ারপোর্টে আংশিকভাবে শুরু হচ্ছে বিমান চলাচল। যুদ্ধ পরিস্থিতিতে দাম বৃদ্ধির শঙ্কায় পাম্পগুলোয় ভিড়, চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ক্ষোভ। খেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনে এগিয়ে যাবেন বিএনপির এমপিরা। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যমন্ত্রী ঝটিকা সফর, চিকিৎসক ও স্টাফ অনুপস্থিতি থাকায় করতে হবে জবাবদিহি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা না হলে পাল্টা হামলা চালাবে না ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অন্তর্বর্তী পরিষদের অন্যতম সদস্য। একই সাথে প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। অবস্থান স্পষ্ট করে বলেন, আরব দেশগুলোর উপর হামলার কোনো অভিপ্রায় ছিল না তেহরানের। আরব দেশগুলোর ভূখণ্ড মার্কিন অভিযানে ব্যবহার করতে না দিলে ইরানের দিক থেকেও শাস্তি বজায় রাখার আশ্বাস দেন তিনি। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর কোনো আতঙ্ক নেই বলেও দাবি করা হয় খুদে বার্তায়। দুবাইয়ে আংশিকভাবে চালু হয়েছে বিমান চলাচল। কাতার এয়ারওয়েজের সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। গেল সপ্তাহে ইরানে যৌথ